সে ১৯ বছর বয়স হওয়ার একদিনও সে ভাত এখনো খায় নাই। ভাত খাওয়াই দেওয়ার ফলে তার বমি হইতো, জ্বর হইতো, এর কারণে তাকে হসপিটালও ভর্তি করা হইতো। আর ভাত খেলে আমার জ্বর আসে, বমি আসে, পেট ব্যথা করে, আর মাথা ঘুরে অনেক অসুস্থ হই। আমার মেজো ছেলে আমার ছোটোবেলা থেকে ভাত খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে ভাত মুখে দেয় না। ৬ মাসে যখন ভাত মুখে দেই, ভাত মুখে দেওয়ার পরেও ভাত সে খাইতে পারে নাই। মানে জোর করে খাওয়া দিয়েছি, খাওয়া দেওয়ার পরে সে অনেক অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার কারণে আবার হসপিটালে নিয়ে গেছিলাম। এই রুটি, বিভিন্ন ধরনের ফলমূল, তারপরে লুটুস, এগুলো বেশিরভাগ সবসময় ৩ বেলায় লুটুস খাইতো। আর সবসময় লুটুসে খাইতো, বেশিরভাগ রুটি খাইতো। আবার তরি তরকারি, মাছ মাংস, এগুলো সব কিছু খায়। সে ১৯ বছর বয়স হওয়ার একদিনও সে ভাত এখনো খায় নাই। ৫ মাস যখন পূর্ণ হয়ে গেছে তখন মুখে ভাত দেওয়ার চেষ্টা করছি, অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু ভাত খাইনি, অনেক কান্নাকাটি করছে। তারপর থেকে অনেক চেষ্টা করছি, ভাত খাইলে বমি, পাতলা পায়খানা শুরু হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেছি, স্যালাইন দিছি, তবুও ভাত খাওয়াইতে পারিনি। অনেক চেষ্টা করছি, এখনও শুধু লুডুস, ডিম, মাছ ভাজা, গরুর মাংস, মুরগির মাংস, শুধু এগুলো খায়, আর অন্য কিছু খায় না। এগুলো খেয়ে ও সুস্থ আছে। আমি ছোটোবেলা থেকে ভাত খেতে পারি না। যখন আমার প্রথমে ভাত মুখে দিয়েছে তখন আমি খেতে পারি না, ওগুলো ফেল দিয়েছি। আমি পরিবারের কাছ থেকে শুনছি বেসিক ৩ বেলায় লুডুস খেয়ে থাকি। আর ১০ জনের মতো আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। এবং ভাত খেলে আমার জ্বর আসে, বমি আসে, পেট ব্যথা করে, আর মাথা ঘুরে অনেক অসুস্থ হই। আমরা ৩ ভাই, ৩ ভাইয়ের মধ্যে আমার মেজো ভাই জন্মের পর থেকে যখন তার মুখে ভাত দেওয়া হয়, ভাত দেওয়ার পর থেকে সে যখন প্রথম তার মুখে ভাত দেওয়া হয়, সে মুখ থেকে ভাত ওগলাই ফেলায় দেয়। তখন সে মুখে ভাত খাইতে পারে না। ডাক্তারের কাছে নিয়ে যায়, অনেক চিকিৎসা করে। ভাত নিজে নিজে খাওয়াই দেই আমরা। আমার দাদি খাওয়াই দিত, আমিও খাওয়াই দিতাম, আমার আম্মু আব্বু খাওয়াই দিত। কিন্তু ভাত খাওয়াই দেওয়ার ফলে তার বমি হইতো, জ্বর হইতো, এর কারণে তাকে হসপিটালও ভর্তি করা হইতো। যে সে নুডলস খায়, সে ফলমূল যে খায়, এই ফলমূলে অনেক প্রোটিন রয়েছে, এই প্রোটিনের কারণে তার গায়ে অনেক শক্তি। সে আমার বন্ধু, তার ছেলে হচ্ছে রাব্বি। জন্মের পর থেকে সে ভাত খাওয়া দাওয়া করতেছে না, এবং সে অন্য অন্য জিনিস খেয়ে, নুডলস বা অন্য অন্য জিনিস খেয়ে জীবন ধারণ করতেছে। এবং সে তার যে শারীরিক অবস্থা মোটামুটি ভালো এবং সুঠাম দেহের অধিকারী, এবং সে তার কোনো শারীরিক সমস্যা নেই।